সোমবার বারাসাতের কাছে বামুনগাছি এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয় প্রীতম ঘোষ নামে এক যুবকের। তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই ময়নাতদন্তের জন্য দেহ বারাসাত মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়। যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে দেখা যায় যুবকের একটি চোখ খুবলে তুলে নেওয়া হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয় ইঁদুর চোখ নিয়ে গিয়েছে, আর সেই কথা মানতে অস্বীকার করে মৃতের পরিবার। যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর যশোর রোডে মুখ্যমন্ত্রীর কনভয় থেকে গুরুতর এই অভিযোগ জানান তারা। অভিযোগ শোনার পর যথাযথ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ারও ঘোষণা করেন তিনি। আর সেই কথা মতো বুধবার বারাসাতের কাজীপাড়া নেতাজি নগরের বাড়িতে গিয়ে মৃত প্রীতম ঘোষের মা কৃষ্ণা দেবের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। সঙ্গে ছিলেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া, অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্তারা। অতীশ বিশ্বাস বলেন, ভূমি রাজস্ব দপ্তরের চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হলো। ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি প্রক্রিয়া শুরু করেছে। বুধবার দ্বিতীয়বার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। মৃত যুবকের চোখ চুরির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা পড়েছে, আর সেই অভিযোগ বারাসাত জেলার পুলিশের কাছে পাঠিয়েছে। মামলা যাতে রুজু হয় তা দেখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন অনুযায়ী 3 সদস্যের কমিটিও গঠন হয়েছে। 24 ঘন্টার মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়বে স্বাস্থ্য ভবনে। পুলিশের কাছেও রিপোর্টের কপি পাঠানো হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।